আরে কেন টাকা বহুত কিছু করছে হাতের বোট নেবে কলা করে সত্য হাত কন্যা করি আচ্ছা হাত আর বাজু নিজে হাত কন্যা সর্দি কন্যা জমি কিন্তু হলো যা বিয়ে আছে একটু আমরা করেন আর কি, মানে এখন না আমরা মূল কাজটা এখন করবো না, মানে আমরা টিভির জন্য ফুটেজ গুলো নিয়ে নিচ্ছি কেমন। জি জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আমি অবসরপ্রাপ্ত সেনা সদস্য জয়নাল আবেদিন আজ অত্যন্ত বরাক্রান্ত হৃদয় আপনাদের সামনে এসে হাজির। আসসালামু আলাইকুম। আমি অবসরপ্রাপ্ত সেনা সদস্য জয়নাল আবেদিন আজ অত্যন্ত বরাক্রান্ত হৃদয় আপনাদের সামনে এসে হাজির হয়েছি। আমি প্রায় ৭৫ বছর বয়সী একজন বৃদ্ধা এবং এলাকায় একজন আইন মান্যকারী ও সামাজিক মানুষ হিসাবে পরিবার নিয়ে বসবাস করি। সাদাত হোসেন ও আনোয়ার হোসেনের ভবিষ্যৎ চিন্তা করিয়া গত এত তারিখ এ যাবৎ মালিক দখলদার ও স্বার্থবান নিযুক্ত আছি ও বটে, কিন্তু একই গ্রামের মোশাররফ হোসেন গং অন্যায়ভাবে বারংবার আমার মালিকীয় ভূমি জোরপূর্বক দখলের পায়তারা করছে। উক্ত মোশার আমার উপর শারীরিকভাবে হামলা করে। এর প্রেক্ষিতে আমি একাধিকবার চৌদ্দগ্রাম থানায় অভিযোগ দায়ের করলেও তারা ক্ষান্ত হয়নি। উপরন্তু এখনও আমাকে বিভিন্নভাবে হুমকি ধমকি দিয়ে যাচ্ছে। হারিমুরা মৌজার বিএস চূড়ান্ত ৩৮ নং খতিয়ানের রেকর্ডীয় মালিক আব্দুল হামিদ উক্ত খতিয়ানের ৪৫৫ দাগে ৩২ শতক, ১৮৪ দাগে ৫৬ শতক সহ মোট ৮৮ শতক ভূমি মৃত আব্দুল হামিদের ওয়ারিশ সূত্র খোরশেদ আলম মালিক হয়ে বিগত 23/3/2016 খ্রিস্টে তারিখের রেজিস্ট্রিকৃত ৮১১ নম্বর হেবার ঘোষণাপত্র দলিল মূলে হাল ৪৫৫ দাগে ১৪.৫৫% ভূমি তাহার পুত্রের কামরুল ইসলামকে প্রদান করেন। দলিল মূলে মালিকানা দেখিয়ে নামজারি ও জমা খারিজ মোকদ্দমা এত মূলে সৃজন করিয়া ২৩৯ নম্বর খতিয়ানে ৪৫৫ দাগে ১০.৬৬% ভূমি নিজ নামে সৃজন করেন। অফিসে রেজিস্ট্রিকৃত 92.9208 নম্বর সাবকবলা দলিল মূলে বিএস চূড়ান্ত ৪৫৫ দাগে ১০.৬৬% ভূমি আমার ও দখল বুঝাইয়া দেন। আমার দ্বিতীয় ছেলে উক্ত দাগের 10.৬৬% ভূমিতে মালিক হইয়া নামজারি ও জমা খারিজ মোকদ্দমা নম্বর এত মূলে সৃজনে ২৯৩ নম্বর খতিয়ানে ২৫৫ দাগে 10.৬৬% ভূমি নিজ গং নামে সৃজন করেন এবং উক্ত খতিয়ানের বিপরীতে সরকারি ভূমি উন্নয়ন কর পরিশোধ। আব্দুল হামিদের অপর ওয়ারিশ মোশাররফ হোসেন স্ত্রীর কোহিনুর বেগম বিজ্ঞ আদালতে নামজারি আপিল মোকদ্দমা এত দায়ের করিলে বিজ্ঞ আদালত ৪৫৫ দাগে প্রত্যেক ওয়ারিশের সমান হিচ্ছায় 10.৬৬ ভূমিতে মালিক মর্মে রায় প্রদান করেন। মামলার রায় আমাদের পক্ষে রায় প্রদান করেন। মোশাররফ গং এতেও ক্ষান্ত না হয়ে আমার ছেলেদের দখল নেই মর্মে আদালতে ৩৫/২০২৪ নম্বর দেওয়ানি মামলা দায়ের করেন মর্মে প্রতিবেদন দায়ের করেন। প্রিয় সাংবাদিক ভাইরা, মোশাররফ গং আমার এবং আমার ছেলেদের বিরুদ্ধে সামাজিক বিচারও রায় পায়নি, আইনগতভাবে রায় পায়নি, এমনকি উক্ত জায়গায় দখলে যেতে পারেনি, কিন্তু তার উচ্ছৃঙ্খল ছেলেদের দিয়ে একাধিকবার আমার উপর হামলা করে আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং সামাজিকভাবেও হেয় প্রতিপন্ন করেছে। আমার মালিকানা ভূমিতে নির্মাণ কাজ চলমান অবস্থায় গত ৫ মার্চ বিকাল আনুমানিক ৪টায় মোশাররফ ও তার ছেলে স্বপন সহ অনন্ত ৮-১০ জন আমার ছেলেকে সোহরাব হোসেনকে তাদের বাড়িতে তুলে নিয়ে যায়। আমি আরেক ছেলেকে রেদওয়ান সহ প্রতিবন্ধী ছেলেকে উদ্ধার গেলে স্বপন রামদা দিয়ে আমার রেদওয়ানের উপর হামলা করে। এ সময় ধারালো শ্রেণী দিয়া কোপাইয়ে আমার বাম পায়ের বৃদ্ধাঙ্গুলি কেটে ফেলে। থানা পুলিশ আমাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়।
সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, বিবাদী মোশাররফ গং আমার ও ছেলেদের বিরুদ্ধে বারংবার হামলা করে, মারধর করে। এমন পরিস্থিতি আমি অন্তত 6-7 বার আইনের আশ্রয় নিয়েছি। বর্তমানেও আমি তাদের ভয়ে ভীত সম্ভ্রান্ত অবস্থায় পরিবার নিয়ে আছি। আইন অমান্যকারী ভূমিদস্যু মোশাররফ এবং ছেলেদের বিরুদ্ধে আপনাদের মাধ্যমে যাতে প্রশাসনে আইনগত ব্যবস্থা গ্রহণ করে সেই নিবেদনের জানিয়ে রাখলাম। এই দেখেন আমার উপর যে হামলা করছে, এই যে দুটো এই মাদক আসক্ত, এই ছেলেগুলো মাদক আসক্ত। আমরা দেখেন, হ্যাঁ, আপনারা এই মাদক আসক্ত ছেলেগুলা আমার উপর হামলা করে অতর্কিতভাবে দাসিন লিয়া মাদক আসক্ত। এই আমার জায়গার দখলীয় জায়গার সীমানা দেখেন, এই সীমানার আমি দেওয়াল নির্মাণ করতে গেছি আর আমার উপর হামলা চালাইছে। এই আমার এই আচ্ছা ঠিক আছে। আর এই যে আমি যে ভাড়া দিয়ে রাখছি, এই মাটির টাল আছে আমার জায়গার ভিতরে, এটা আমি ভিটের বাটাতে ভাড়া দিয়ে রাখছি অলরেডি আমার কাছে। তাদের ইয়ে আছে, তাদের ভাড়া দিছি। ভাড়া আমাদের প্রত্যেকটা জমি দোকানে আছে আর পাবেন, সবটা 3 ভাগ করে হয়েছে। পুকুর হোক, রাস্তা বেটে কাটা হোক, বাড়িতে হোক, সবখানে। এই জায়গাটাও আমার আব্বার নামে ভূতের মধ্যে সব কিছু আছে। এটা 16 সাল থেকে হাতে আল্লাহ গন্ডগোল করে, 1,000 টাকা চব্বিশ হাইতাম। আঠির কেন লাগান বহুত কিছু করছি, হাতের বোট নেবে কলা করে সত্য হাত কন্যা করি। আচ্ছা এই হাতে বাঁচু নিজে হাত কন্যা সর্দি কন্যা জমি কিন্তু হলো যা বিয়াছে ডরে আমি কিন্তু সমৃদ্ধি ফুটবল দিকে জানি না, কত কালাগালি হাতে আছে, কত হচ্ছে যাতে একটা আসবো করছে কাল্লা জানা যায় জানি। আল্লাহ তার বিপদ করো। এই জমি আমার বাপের সম্মতি হিসাবে 3 ভাগ 1 ভাগ এবার কাছে বেঁচে গেছি। হাতের লোক ফাটাচ্ছে, হাতে জমি বেচতাম। আমি করছি দোয়ান বড় মানুষ আনলে অন্যরা 25 টাকা করলে হাতে 20 টাকা আমি ঘর দরজা করবো। হাতে হরেকদিন খবর পাঠাচ্ছে, হাতে নগদ কিনতে পারবে না, হাতে পুকুরের ভিতরে দিব, হুকের উপরে হাই দিব, উত্তর হাতে দক্ষিণে দিব, আনলে এইভাবে হবে না। এর হরে হাসি ছেলেরা বাড়িতে মদ গান্দা খায় মারামারি করছে, ঠিক আছে সাজাইছে। আমি বলে 10-12 জন লোক হাতে মারছি, হাতে কারণ ছিল না, শুধু আমি রাস্তা খাই আমার। সর্বশেষ যেবারে বসছে সেবারে আমিও ছিলাম। তো সেখানে পূর্ববর্তী সালিসের অনেক কিছু কাগজপত্র ছিল বা কোর্টের একটা রায়ও ছিল। কোর্টের রায়টা সহ আমরা বিচার বিশ্লেষণ করে তৎকালের ইউনিয়ন পরিষদের মেম্বারও ছিল গণ্যমান্য। তো এখানে সিদ্ধান্ত হয়েছে যে খোরশেদ আলম অর্থাৎ মৌলভী আব্দুল হামিদের ছেলে 3 ছেলের মধ্যে এক ছেলে হলো খোরশেদ আলম, আরেকজন হলো মোশাররফ, আর মারা গেছে বড়জন আব্দুল হাই। এখন তারা 3 জনের সবাই সিদ্ধান্ত হয়েছে যে 3 জনের, সে তো মোশাররফ তো আর এই খোরশেদ আলম তো 1 ভাগ পাবে, 3-এর 1 সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্ত হওয়ার পরে খোরশেদ আলম জয়নাল আবদিন সাহেবের কাছে বিক্রি করছে এই 3-এর 1 অংশ। 3-এর 1 অংশ বিক্রি করাতে সামাজিক সকল মিলিয়ে গণ্যমান্য ব্যক্তিরা মিলে আপনার ওখানে ওনাকে মাফি জুফি সব কিছুর ইয়ে করে সীমানা নির্ধারণ করি ওনাকে দখল। এই এখন যা ঘটছে এগুলো আসলে আমরা যতটুকু জানি এগুলো অন্যায়ভাবে মোশাররফ করতেছে। এখন উনি ক্রয় সূত্রে মালিক, উনার এখানে যতটুকু কিনছে অতটুকু উনি দখলও বুঝি পাইছে, সামাজিকভাবেও বুঝাই দিছে, এটুকু আমরা জানি। আমরা এর মাধ্যমে আমরা চাই উনি যেটুকু কিনছে এটুকু উনি দখল করবে নির্বিবাদে, এটাই আমরাও কামনা করি। এ বলে আমি আমার কথা শেষ করি। আঠির কেন লাগান বহুত কিছু করছি, হাতের বোট নেবে কলা করে সত্য হাত কন্যা করি। আচ্ছা এই হাতে বাঁচু নিজে হাত কন্যা সর্দি কন্যা জমি কিন্তু হলো যা বিয়াছে। একটু আমরা পড়েন আর কি, মানে এখন না আমরা মূল কাজটা এখন করবো না, মানে আমরা টিভির জন্য ফুটেজ গুলো নিয়ে নিচ্ছি। কেমন? জি জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আমি অবসরপ্রাপ্ত সেনা সদস্য জয়নাল আবেদিন
আজ অত্যন্ত বরাক্রান্ত হৃদয় আপনাদের সামনে এসে হাজির। আসসালামু আলাইকুম। আমি অবসরপ্রাপ্ত সেনা সদস্য জয়নাল আবেদিন আজ অত্যন্ত বরাক্রান্ত হৃদয় আপনাদের সামনে এসে হাজির হয়েছি। আমি প্রায় ৭৫ বছর বয়সী একজন বৃদ্ধা এবং এলাকায় একজন আইন মান্যকারী ও সামাজিক মানুষ হিসাবে পরিবার নিয়ে বসবাস করি। সাদাত হোসেন ও আনোয়ার হোসেনের ভবিষ্যৎ চিন্তা করিয়া গত এত তারিখ এ যাবৎ মালিক দখলদার ও স্বার্থবান নিযুক্ত আছি ও বটে, কিন্তু একই গ্রামের মোশাররফ হোসেন গং অন্যায়ভাবে বারংবার আমার মালিকীয় ভূমি জোরপূর্বক দখলের পায়তারা করছে। উক্ত মোশার আমার উপর শারীরিকভাবে হামলা করে। এর প্রেক্ষিতে আমি একাধিকবার চৌদ্দগ্রাম থানায় অভিযোগ দায়ের করলেও তারা ক্ষান্ত হয়নি। উপরন্তু এখনও আমাকে বিভিন্নভাবে হুমকি ধমকি দিয়ে যাচ্ছে। হারিমুরা মৌজার বিএস চূড়ান্ত ৩৮ নং খতিয়ানের রেকর্ডীয় মালিক আব্দুল হামিদ উক্ত খতিয়ানের ৪৫৫ দাগে ৩২ শতক, ১৮৪ দাগে ৫৬ শতক সহ মোট ৮৮ শতক ভূমি মৃত আব্দুল হামিদের ওয়ারিশ সূত্র খোরশেদ আলম মালিক হয়ে বিগত 23/3/2016 খ্রিস্টে তারিখের রেজিস্ট্রিকৃত ৮১১ নম্বর হেবার ঘোষণাপত্র দলিল মূলে হাল ৪৫৫ দাগে ১৪.৫৫% ভূমি তাহার পুত্রের কামরুল ইসলামকে প্রদান করেন। এই এখন যা ঘটছে এগুলো আসলে আমরা যতটুকু জানি এগুলো অন্যায়ভাবে মোশাররফ করতেছে। এখন উনি ক্রয়সূত্রে মালিক, উনার এখানে যতটুকু কিনছে অতটুকু উনি দখলও বুঝি পাইছে, সামাজিকভাবেও বুঝাই দিছে। এটুকু আমরা জানি। আমরা এর মাধ্যমে আমরা চাই উনি যেটুকু কিনছে এটুকু উনি দখল করবে নির্বিবাদে, এটাই আমরাও কামনা করি। এ বলে আমি আমার কথা শেষ করি। পূর্ব দিকে জানি না কত কালাগালি হ্যাঁ জানি, কত হচ্ছে যাচ্ছে আসবো করছে কাল্লা জানি না যায় জানি। আল্লাহ তার বিপদের কত। এই জমি আমার বাপের দিনের সম্মতি হিসাবে 3 ভাগ 1 ভাগ এবার কাছে বেঁচে গেছি। হাতের লোক ফাটাচ্ছে, হাতে জমি বেচতাম। আমি কইছি দোয়ান বড় মানুষ আনলে অন্যরা ২৫ টাকা করলে হাতে 20 টাকা আমি ঘর দরজা করবো। হাতে হরেকদিন খবর পাঠাইছে হাতে নগদ কিনতে পারবে না, হাতে ফুকুরের ভিতরে দিব, হুকের উপরে হাই দিব, উত্তরাতে দক্ষিণাতে দিব, আনলে হবে না। এর হরে হাসি ছেলেরা বাড়িতে মদ গান্দা খায় মারামারি করছে, ঠিক আমার সাজাইছে। আমি বলে 10-12 জন লোক হাতে মারছি, হাতে কারোর ছিল না, শুধু আমি রাস্তা খাই আমার